শত শত প্রচার, শত শত প্রচারণা, তারপরেও ওই শেষ কথা বক্স অফিসই। আর প্রথম দিন শেষে ঢাকায় বক্স অফিসে কতই না হলো গোয়ার মুভির নেট কালেকশন, সেটা নিয়ে আমাদের এখনকার আয়োজন। সো লেটস গো টু দ্য মেন টপিক। ডিরেক্টর রকিবুল আলম রকিব পরিচালিত রাসেল মিয়া জলি, বড়দা মিঠু, মিশা সওদাগর ও হেলেনা জাহাঙ্গীর অভিনীত গোয়ার আজ সমগ্র দেশব্যাপী 15টি সিনেমা হলে মুক্তি পায়। নায়ক রাসেল মিয়ার ভিন্ন ভিন্ন সব প্রচারের জন্যই এই মুভি নিয়ে দর্শকদের মাঝে একটা কৌতূহল বা আগ্রহ সৃষ্টি হয়েছিল। গণমানুষের মুভি এই ট্যাগ নিয়ে মুক্তি পাওয়া এই সিনেমাতে গুলশানের নিঃসঙ্গ মানুষ থেকে শুরু করে গুলিস্তানের সাধারণ পথচারী, পোশাক কর্মী ও রিক্সা চালক সহ সবার গল্পই কোনো না কোনোভাবে তুলে ধরা হয়েছে এই মুভিতে। আর প্রথম দিনের বিচারে দর্শকদের ফুটফল বা গ্যাদারিং এর কথা বলতে গেলে মুভি যে খুব বেশি খারাপ যাচ্ছে সেটা বলা যাবে না। অধিকাংশ সিনেমা হলে অলমোস্ট 50% শো হাউসফুল গিয়েছে। তবে এই মুভির ক্ষেত্রে একটা দুঃখের বিষয় হলো এই মুভিকে মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড বড় সিনেপ্লেক্স গুলো একটাও শো দেয়নি, যেটাকে অনেকেই এই মুভির ক্ষেত্রে প্রদর্শক সমিতির বৈষম্যমূলক আচরণ হিসেবে দেখছেন। এমনকি অনেকে এটাও বলছেন কন্যা নামক যে মুভিটির প্রথম 3 দিনে একটিও টিকিট বিক্রি হয়নি, সেই মুভি যদি মাল্টিপ্লেক্সে চলতে পারে তাহলে গোয়ার কেন নয়। মুভির পাবলিক রেসপন্স ভালো, ওয়ার্ড অফ মাউথ পজিটিভ, শুধু মেকিংটা একটু দুর্বল। বাট রাসেল মিয়ার অভিনয়ের ডেভেলপমেন্টটা চোখে পড়ার মতো। মাত্র 50 লাখ টাকা বাজেটের এই মুভি প্রথম দিনে বক্স অফিসের কালেকশনটাও যে বাম্পার ওপেনিং হয়েছে সেটা বলা যাবে না। বাট রাসেল মিয়ার পূর্ববর্তী মুভিগুলোর কালেকশনের সাথে তুলনা করলে এটা অনায়াসে বলা যায় ইটস এ বাম্পার ওপেনিং ফর নায়ক রাসেল মিয়া। আর মুভির প্রোডাকশন হাউস থেকে পাওয়া তথ্য অনুযায়ী ঢাকায় বক্স অফিসে রাসেল মিয়ার এই গোয়ার প্রথম দিনের নেট কালেকশন তুলে এনেছে 6,50,000 টাকা। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মুভির বক্স অফিসের কালেকশনের রিপোর্ট নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।